মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার প্রয়াস তেঘরিয়া ঝাউতলার নববালক সংঘের। 1986 সাল থেকে পথ চলার সূচনা। বিগত 5 বছর ধরে সরস্বতী পুজোর আরাধনায় এই সংঘ প্রতি বছরই বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ম্যারাথন আয়োজনে সংঘের সদস্যরা। চলতি বছরের 12 তারিখ থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত একাধিক সামাজিক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়েই পালিত হলো বার্ষিক অনুষ্ঠান। বিবেকানন্দের জন্মবার্ষিকী থেকে সূচনা করে নেতাজির জন্মবার্ষিকী, সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবস উদযাপন, এছাড়াও শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তবে মূল ইউএসপি ছিল 24শে জানুয়ারির স্বাস্থ্য সচেতন পদযাত্রার, যে পদযাত্রায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন সংস্থার কর্মকর্তা অপূর্ব সাহা, সৌমেন ঘোষ, সমীরণ চৌধুরী, সুমন দে, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর তাপস সর্দার সহ একাধিক ব্যক্তিত্ব। নববালক সংঘ ঝাউতলা প্রত্যেক বছরই একটা কর্মসূচি নেয়, যেটা বাৎসরিক কর্মসূচি। নববালক সংঘ মনে করে যে সমাজের আমাদের অন্তত এতদ অঞ্চলের এই মেলা উৎসবের থেকেও একটা বাৎসরিক সামাজিক দায়বদ্ধতা যদি রাখা যায়, সেই ধরনের অনুষ্ঠানই করা হয়। সেসব ভেবেই নতুন বছরের সবাইকে সুস্থ এবং ভালো থাকার আহ্বানে 12ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। 12 তারিখে এবছর বিবেকানন্দকে স্মরণ করে, জন্মশতবার্ষিকী স্মরণ করে, এলাকার যারা দুস্থ পরিবার রয়েছে তাদের বাচ্চাদেরকে আমরা মেডিকেল কিট দিয়েছিলাম। 25-30 জন বাড়িতে গিয়ে আমরা মেডিকেল কিটটা দিয়েছি। সঙ্গে সঙ্গে সরস্বতী পুজোকে আমরা একটা অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করেছি। বাণী বন্দনার সঙ্গে সঙ্গে এই অঞ্চলেরই যারা মেধাবী এবং দুস্থ বাচ্চা রয়েছে তাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিয়েছিলাম। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে উৎসাহিত করেছেন এবং অনুপ্রাণিত করেছেন এবং উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ, উৎসাহিত ও আনন্দিত। স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে এই প্রথম বছর আমরা এরিয়ায় স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা একটা পদযাত্রার আয়োজন করেছিলাম। প্রায় 300 শতাধিক মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং সাফল্যের সঙ্গে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। আজ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। আপনাদের সামনেই স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই আসছেন। বিশেষত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরকে আমাদের ধন্যবাদ দেওয়ার ব্যাপার আছে, কারণ এত বিজি সিজনের মধ্যেও তারা আমাদের এখানে এসে রক্ত সংগ্রহ করছেন এবং খুব সুষ্ঠুভাবে এটা সম্পন্ন হচ্ছে। এখনো পর্যন্ত এই কর্মসূচি চলছে। আমাদের ক্লাবের অন্যান্য সদস্যরা সব রয়েছেন, আপনারা তাদের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। আগামীকাল সনাতন রুদ্রপাল মহাশয়, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী, ওনার উপস্থিতিতে আমাদের শিশুদের অঙ্কন প্রতিযোগিতা হবে। আশা করি সেটাও আমরা সাফল্যের সঙ্গে করতে পারব। আমরা আমাদের যে মাতৃভাষাটা আমরা হারিয়ে যাচ্ছে আমাদের বাংলা থেকে, সেই থিমটাকে নিয়ে আমরা এবার সরস্বতী পুজো করেছি। বাংলা মাতৃভাষা কবিদের নিয়ে আমাদের মনীষীদের আমরা হারিয়ে ফেলছি। এই জন্য আমরা বিবেকানন্দের জন্মদিনে আমরা লোককে আপনার পুস্তক প্রদান করেছি, সরস্বতী পুজোর দিনও করেছি। রক্তদান শিবির, মানুষের রক্তের চাহিদা তো সবাই জানে। রক্তের চাহিদার জন্য আমরা এই রক্তদান শিবির করেছি এবং প্রত্যেক বছরই করি, এটা এই বছর না। বিভিন্ন উন্নয়নমূলক কাজেই আমাদের ক্লাব সবসময় জড়িত থাকে। আমরা এই বর্তমানে যে বাতাবরণ পশ্চিমবাংলায়, সেটা যাতে মুক্ত হয়, যাতে আমরা আরো ভালো প্রোগ্রাম নিতে পারি, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনুপ্রেরণা জাগিয়েছেন। উনি ওনার স্মারকলিপি আমাদের পাঠিয়েছেন যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি।
কত বছর হলো? 1986 সৃষ্টি। আর এই ব্লাড ডোনেশন 5 বছর মতো হচ্ছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের এখানে কোনো বড় ব্যানার নেই, বড় মন্ত্রী লেভেল নেই, আমাদের ডোনেশনেরও কোনো ব্যাপার নেই। ক্ষুদ্র প্রচেষ্টা চেয়ে যেটুকুনি করা যায় আমরা আমরা সেইভাবেই এটা করছি। স্বাস্থ্য শিবিরটা আমরা এটা আমাদের 5th ইয়ার এবং ব্লাড ডোনেশন আমাদের এটা 5th ইয়ার। এছাড়া আমরা বিভিন্ন কাজ করে আসি, যেমন আমাদের স্পোর্টস, আমাদের ক্লাব বিগত ওয়েস্ট বেঙ্গল ক্যারামে আমাদের ক্লাব সিঙ্গলসে 4বার চ্যাম্পিয়ন ওয়েস্ট বেঙ্গলে, আর ডাবলসে 3বার চ্যাম্পিয়ন। এছাড়া আমরা ক্যারাম টুর্নামেন্টও করি, অল বেঙ্গল ক্যারাম টুর্নামেন্ট সিঙ্গলস অ্যান্ড ডাবলস। সেটা গত বছরও হয়েছে, এই বছর 26-এরটা এখনো হয়নি, হবে। এছাড়া আমাদের যেমন কালী পুজো হয় ক্লাবের ব্যানারে, দুর্গা পুজো হয়, আমরা অনেক কিছু করে থাকি। এলাকার মানুষের কাছে কি বার্তা থাকবে ক্লাবের তরফ থেকে? ক্লাবের দেখুন বার্তা বলতে, আমাদের যেসব প্রোগ্রাম হয় আমরা পাড়ার লোকের সাপোর্ট পাই, তারাও আসে, অংশগ্রহণ করে, আমাদের হেল্প করে। আমাদের প্রথমে 12ই জানুয়ারি বিবেকানন্দর জন্মদিনের মানে উপলক্ষে আমরা প্রত্যেক বছরই কিছু শিশুদের মানে দুস্থ শিশুদের আমরা কিছু কিট প্রদান করি। তারপরে 23শে জানুয়ারি যেমন পতাকা উত্তোলনের মাধ্যমে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে, সেই উপলক্ষে আমরা সমাজের কিছু বিভিন্ন রকম সেবামূলক কাজ করি। আর সেই 24 তারিখ থেকে আমাদের হেলথ ক্যাম্প শুরু হয়, যাতে বিনা পয়সায় যাতে মানুষ পরিষেবা পায়, সেটা আমাদের লক্ষ্য থাকে। এবং তার মধ্যে তো আমাদের সরস্বতী পুজো অনেক সময় পড়ে যায়। সরস্বতী পুজোর দিন আমরা প্রত্যেকটা দুস্থ শিশুদের বিভিন্ন রকম বই, খাতা, পেন, পেন্সিল এইসব মানে প্রদান করি, যাতে তারা সমাজের ইয়েতে এগিয়ে চলে। আর 25 তারিখ আমরা মূলত রক্তদান শিবির করি। সেটায় দেখা যায় রক্তই তো আমাদের সব মানে বড় জিনিস, আর হচ্ছে ব্যাপার। আর 26 তারিখ ওই বিভিন্ন রকম ক্যাম্প থাকে, আর বাচ্চাদের অনেক রকম অনুষ্ঠান থাকে, বসে আঁকা প্রতিযোগিতা থাকে, এসব। এই রক্তদান প্রোগ্রামের শিবিরে মোট কতজন রক্তদান করবে? তাও 60-70 জনের উপরেই হয় প্রত্যেক বছর। কি বার্তা থাকবে এলাকার মানুষের? বার্তা থাকবে সমাজকে ভালো রেখে এগিয়ে চলতে হবে, আর সবাই আমরা সমান, এই জিনিসটাই আমাদের মাথায় রাখতে হবে। পুজোর কত বছর হলো সরস্বতী পুজো? সরস্বতী পুজো বিগত 6 বছর।